কি করছিস? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই সঙ্গে লাইফস্টাইল। আবারও চলে এসেছি ঘর মোছার ভিডিও নিয়ে। আমি দেখতে পাচ্ছি আমার ঘর মোছার, আমার সারাদিনের কাজের ভিডিওতে মোটামুটি ভালোবাসা দিচ্ছ তোমরা। এদিকে দেখো, সকালবেলা বোন চলে এসছে। পড়তে থেকে চলে এসেছিস এত তাড়াতাড়ি? ওটা কি হাতে? বাবা দে দে, দিচ্ছি একটু পরে। কিসের আজ হলো? হ্যাঁ দেখো, বনু তো পড়তে থেকে চলে এসছে। আর হ্যাঁ, ওর কাছে টাকা দিয়েছিলাম, বললাম পরোটা আনতে, ও পরোটাও এনে দিয়েছে। চলো চলো, এদিকে কিন্তু আমি ঘর মোছা বাই দ্য ওয়ে গাইস, তোমাদেরকে বলেছিলাম না যে এবার থেকে তোমরা ঘর মোছার ভিডিও দেখতে পাবে। হ্যাঁ ঠিকই শুনেছো, এই কারণেই ভিডিও দেখতে পাবে, যেহেতু সকালবেলা উঠেই আমি ঘর মুছি, যেমন ঝাড়ু দিচ্ছি, যেদিন ঝাড়ু দিচ্ছি ঘর মুছি সেগুলোও তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই বলছি, যাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু হ্যাঁ দেখতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর ডেলি কিন্তু আসবে। চলো চলো, কাজটা করে নিই। আমি আশা করি তোমাদের সঙ্গে এই কথাটা ভালোভাবে শেয়ার করতে পারলাম। এবারে ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি, আমার ঘরটা, ঠিক আছে? আর গাইস, কালকে তো ওই মুরুলি মাছ এনেছিলাম, যেহেতু অনেক ছোট, অতটাও ভালো লাগেনি, আর রান্নাটাও অতটা ভালো হয়নি, যেটা সত্যি কথা। মশলাপাতি দিয়েছিলাম বাট অতটা দিইনি। আর আজকে করব সিম্পল খাবার, ঠিক আছে? যেমনটা হচ্ছে ডাল করব, আর কি করব তোমরা দেখতেই পাবে। ঘর মোছার পরে বারান্দা, আরেকটা বারান্দা আছে, পাশের ঘরটা তো মুছেই নিয়েছি আগে, তোমরা তো দেখলে। চলো কিচেনের এটা এখানে পুরো পরিষ্কার করে নেব। নেওয়ার পরে আমার পাখিকেও ধুইতে হবে কিন্তু গাইস, যেমন বলা তেমন কাজ। চলো, চলে এসছি ওকে নিয়ে ধুইতে। ও হচ্ছে আমাদের প্রাণ গাইস, প্রাণ। দেখবে একটা জিনিস ঘরে থাকলে, জিনিস হোক যাই হোক না কেন, মায়া পড়ে যায়, তো সেরকমই একটা ব্যাপার। ও আছে প্রায় 7-8 বছর হয়ে গেছে, দেখতেও এরকমই বয়স আছে ভালোই। ওকে ধুয়ে কিন্তু আমি একটু পাটা ধুয়ে নিলাম। চলো, যেহেতু ঘর মোছা হয়ে গেছে, বালতিটাও রেখে দিলাম। এবারে যে বনু পরোটা এনেছিল সেটা খাবো, আগে আমার পাখিকে খেতে দিই, তারপরে কিন্তু ওটা খাবো। চলো, ও কিন্তু ডেইলি রুটিন ওর হচ্ছে সকালবেলা উঠে মুড়ি দিতে হবে, জল দিতে হবে, তারপরে বাকি রইল চিকেন, মাছ, আমরা যেগুলো খাচ্ছি সেগুলো তো দেবই। খেয়ে নে, ঠিক আছে? চলো তাড়াতাড়ি আজকে রান্না করব, যেহেতু কালকে ভাতকে বসাইনি আমার। সবটাই তো শুনলে। আর এদিকে দেখো, আমার দিদাদের হচ্ছে কি লাউ খাড়া না কি খাড়া, ওইগুলো পেরে দিচ্ছিল এতে উঠে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদি কি করছিস? হ্যাঁ কি করছিস? ফুলকপি কাটছি, কালকে মাছ খেয়েছি, শরীর পুরি একদম ভালো নেই, তাই এই যে এখানে ফুলকপি কাটছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই ফুলকপি আর আলু ভাজবো, পাতলা করে ডাল করবো, ঠিক আছে? সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। পাশে দেখো, অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কেটে নিয়েছি ফুলকপি, আলু, ডাল, এইদিকে টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা। হ্যাঁ, ধনে পাতা ডাল করব, কিন্তু আমার তো সেই লাগে। চলো চলো, কড়াইতে তেল দিয়ে ভালো করে আমি ফুলকপি আলু ভেজে নেব। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু ফুলকপিটা ভালো করে ভাপিয়ে নিতে পারো, আমি ভাপিয়ে নিই না, আমি ভালো করে ভাজবো। তেলটা তো পুরো গরম হয়ে গেছে, এবার ফুলকপিটা দিয়ে দিলাম। আর আমার ফুলকপি তরকারির থেকে কিন্তু ভাজা খেতে মোটামুটি ভালোই লাগে। যেমন এক একটা নিরামিষ তরকারি হয় না ফুলকপির, অতটা ভালো লাগে না, মাছ দিয়ে তরকারি করলে ভালো লাগে। চলো, তাই আমি ভাজা করছি, আর সিম্পলভাবে পাতলা করে ধনেপাতার ডাল করব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য লবণ, একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো।
দেখো দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে এবার ভাজতে থাকবো। ঠিক আছে, আমার মনে হচ্ছে যদি ভাপিয়ে নিতাম তো ভালো হতো ফুলকপিটা। ঠিক আছে, কারণ আলু সেদ্ধ হয়ে যাবে, ফুলকপি ডুমো ডুমো থেকেই যাবে ভাজলেও। সো যাই হোক, কড়াইতে দিয়ে দিয়েছি, আর কি করা যাবে বলো, করে নি ফার্স্ট টাইম। সেদ্ধ হচ্ছিল না বলে একটু চাপা চাপা দিয়ে করছিলাম গাইস। চলো, দেখো এরমভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে নেব, যেহেতু সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। এবার বাইরের ওয়েদারটা তোমরাই দেখে নাও। পাখিকে আমি বাইরে রেখেছি, খুবই ডাক ছিল, ভেতরে ছিল বলে। একটু রোদ পড়েছে আজকে গাইস, আস্তে আস্তে বিশাল গরম লাগছে, যেহেতু অ্যালভেস্টারের চাল তো খুবই গরম ফেলছে। ঠিক আছে, গরম তো পড়েই গেল। একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ভাজাটা এবার নামিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি ডালটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে, ভালো করে মোটা করে ডাল করে নিয়েছি কিন্তু আমি এখানে। আর ভাত অলরেডি ফুটে গেছে। ঠিক আছে, চলো, এই হচ্ছে আমার রান্না। এবার হচ্ছে রান্না হয়ে গেলে খাবো আমি, খুবই খিদে পেয়েছে। দেখো নিয়েও চলে এসেছি। বনু ফুলকপি খায় না বলে ওর একটু আলু ভাজা দিয়েছি, আর এদিকে আমিও নিয়ে নিয়েছি ফুলকপি আলু ভাজা, আর এদিকে আছে ডাল। আহা, এটা দিয়েই দুপুরের খাওয়া সারবো আমরা। চলো, খাওয়া তো হয়ে গেছে, এবারে ভিডিও বানানোর জন্য রেডি হতে হবে। আমার কোনো দিনই রেস্ট নেই। ঠিক আছে, চলো ভিডিও বানাবো এবারে। তারপরে আর কি ভিডিও বানানো কমপ্লিট, জানি না। চলো, আমি তো চেঞ্জ করে এই বসে আছি, একটু এবার রেস্ট করব, তারপরে ঘরের কাজ বাজ আছে সেগুলোও করব, করে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমাদেরকে যেটা বলছিলাম, জানি না কিছু কিছু মানুষ আমার কি মনে করে, ঠিক আছে, যে না এই শাড়ি ফাড়ি পরে একটু নাচলাম, ব্যাস ভাইরাল হয়ে গেলাম। এটা না, ঠিক আছে, এই চ্যানেলটার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে, তবে আমি এই পর্যায়ে এসেছি, আর আরও উপরে যেতে চাই। তো গাইস, এখানে দেখো সন্ধ্যাবেলা একটু মুড়ি মেখে নিয়েছি, এর মধ্যে আছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ আর কি চানাচুর দিয়ে একটা মুড়ি মেখে নিয়েছি, এটা এখন খাবো। চলো পরে দেখা করছি। আশা করি তোমাদেরকে সব কিছু বোঝাতে পারলাম। আর হ্যাঁ, তোমরাও কষ্ট করো, একদিন যেতে পারবে। ঠিক আছে, অবশ্যই যেতে পারবে। কোনো কিছু যে এখানে গেলে হেরে যাব, হ্যাঁ করে তো দেখো, হেরে যাব, কিছু তো শিখতে তো পারবো। এরকমই একটা রাখা দরকার। এখানে রাতে একটু বেগুন ভেজে নিচ্ছি, যেহেতু অল্প একটু ডাল আছে, ভাত আছে, খাবো। তবে ফুলকপি আলু ভাজাও আছে গাইস, আমার তো বেগুন ভাজা ফেভারিট, তোমরা তো জানোই। তো ভেজে নিচ্ছি, রাতে আমি এটা দিয়েই খাওয়া সারবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। চলো বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই, গুড নাইট।